বিজেপি নেতা অভিজিৎ দাসকে সাময়িক বরখাস্ত। ডায়মন্ড হারবারে গত লোকসভা ভোটে লড়েন অভিজিৎ। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করে বিজেপি। 7 দিনের মধ্যে অভিজিৎ দাসকে উত্তর দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাওয়ের ঘটনা সহ একাধিক অভিযোগের তথ্যকে সামনে রেখেই তার জবাব তলব করা হয়েছে। আগামী 7 দিনের মধ্যেই তার জবাব তলব করেছে বিজেপি। বিজেপি নেতা অভিজিৎ দাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোটে লড়েন অভিজিৎ। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত বিজেপির তরফ থেকে। 7 দিনের মধ্যে অভিজিৎ দাসকে উত্তর দিতে বলা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের ঘেরাওয়ের ঘটনা সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে এবং সেই কারণেই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। আগামী 7 দিনের মধ্যে অভিজিৎ দাসকে উত্তর দিতে হবে এমনটাই বলা হয়েছে। বেশ কিছু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, তার মধ্যে যেমন রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাওয়ের ঘটনা। এই সমস্ত অভিযোগকে সামনে রেখেই তাকে বরখাস্ত করা হলো সাময়িকভাবে এবং 7 দিনের মধ্যে তার জবাব তলব করা হয়েছে। এই বিষয় নিয়ে অভিজিৎ দাস তার বক্তব্যকে শোনাবো। এখনো কোনো লেটার পাইনি অফিসিয়ালি, আমার কাছে হার্ড কপি আসেনি, মেলের মাধ্যমে আসেনি। যদি আসে তাহলে আপনার প্রশ্নগুলো উত্তর দেবো। হোয়াটসঅ্যাপে কিছু সাংবাদিক আপনাদের যারা বলেছে যে রাজ্য বিজেপির নাকি মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আমাকে ওনাদেরকে দেওয়া হয়েছে, তো আমার কাছে যেটা আসেনি, এটা যে ফেক কি অরিজিনাল আমি জানি না। যদি ফেক হয় তো কোনো কথাই নয়, কারণ এরকম ফেক লেটার তো অনেক সময় হয়। অফিসিয়ালি যতক্ষণ না লেটারটা হার্ড কপি আসছে, মেলের মাধ্যমে আসছে, আমি কোনো কিছু এই ব্যাপারে বলতে পারবো না। আর প্রথম কথা, ওটা যদি ফেক হয় তো কোনো বিষয় নয়। আর যদি এটা আপনার অরিজিনাল চিঠি হয় তাহলে আমার কাছে আসার আগে মিডিয়ার মাধ্যমে কি করে যায়, তাহলে এটা ব্রিচ অফ ডিসিপ্লিন হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যারা এটাকে ফ্ল্যাশ করেছে বা ফাঁস করেছে সেইটাকে তাদের এগেনস্টে আমি রাজ্য সভাপতি এবং রাজ্যের জিএসওকে বলবো যে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নিন। অভিজিৎ দাস ডায়মন্ড হারবারের প্রার্থী ছিলেন এবং এই মুহূর্তে তাকে ঘিরে যে বিতর্ক ছড়িয়েছে সেই বিতর্কের সোজা সাপটা উত্তর দিচ্ছেন তিনি বলছেন যে কোনো চিঠি তিনি পাননি এবং চিঠিটা ফেক না অরিজিনাল সে বিষয়ে খতিয়ে দেখার দরকার রয়েছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক। অভিজিৎ দাসের এই বক্তব্যের পর সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি তিনি কি বলেছেন এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অরূপ চক্রবর্তী তিনিই বা কি বলেছেন শুনুন। আমরা শোকজ লেটার অলরেডি ইস্যু করে দিয়েছি। এই ঘটনার পেছনে যারা আছে তাদের যে মূল মাথা তারকে শোকজ লেটার করা হয়েছে, প্রয়োজনে সাসপেন্ডও করা হবে। আপনারা জানতে পারবেন, মিডিয়া সোশ্যাল মিডিয়াতে সবই জানতে পারবেন। আমরা একটা দেখেছি যে অভিজিৎ দাসকে হ্যাঁ, একদম ঠিক। পার্টির নির্দিষ্ট যে ডেকোরাম সেটা মানার না জন্য, ডিসিপ্লিন না মানার জন্য এটা করা হয়েছে। নির্বাচনের শেষ দফা 7ম দফায় ডায়মন্ড হারবারের মানুষ ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাসকে মন থেকে বহিষ্কার করেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মনের মণিকোঠায় স্থান দিয়েছিল। 4ই জুন ফল বেরিয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষেরও বেশি ভোটে নির্বাচিত হয়েছিল। সেই নির্বাচনকে মেনে নিতে না পেরে মিথ্যে অভিযোগ করে বিজেপি গিয়েছিল আদালতে। ওদের গালে চপেটাঘাত করে স্বয়ং দেশের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার এসপি ডায়মন্ড হারবারকে চিঠি দিয়ে অ্যাকনোলেজ করে জানিয়েছিলেন ফ্রি এবং ফেয়ার ইলেকশনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন। অর্থাৎ বিজেপির প্রতিটা স্তরে অভিযোগ যে কতটা মিথ্যা ছিল দেশের চিফ ইলেকশন কমিশনের পাঠানো চিঠিতেই সেটা প্রমাণিত। আর আজকে যখন অভিজিৎ দাস ববিকে বিজেপি নিজেই বহিষ্কার করে তখন বিজেপির দলীয় অন্তর্কন্দল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।